এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৃষ্টি জগৎ রয়েছে, কোন সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা নিযুক্ত করেন নাই। শুধুমাত্র আমার আপনার নবী, দো জাহানের কামলিওয়ালা নবী, উম্মতের শাফাওয়াতওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে এই দরুদ শরীফ পড়েছিলাম, এখন নবীজির নাম যতবার নিয়েছি ততবার দরুদ শরীফ পড়া ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেছিলেন যে নবীজির প্রতি দরুদ শরীফ যদি না পড়া হয়, কোনো ব্যক্তি যদি রাসূলের নাম শোনা মাত্রই, বলা মাত্র যদি আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ না পড়া হয়, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার নালত, বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কার নালত? আল্লাহ এবং রাসূলের নালত। আল্লাহ তাআলা রাসূল বলছেন আমিন, জিবরাইল বলেছে আমিন, সাহাবায়ে কেরাম বলেছেন আমিন। তাহলে বোঝা গেল রাসূলের দরুদ শরীফের দরকার আছে না নাই? গুরুত্ব আছে না নাই? কিরকম গুরুত্ব একটা মনোযোগ দিয়ে শুনুন। হযরত আবু হানিফা, আমাদের মাযহাবের বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর পেয়ারা হাবিবের নাম যদি শোনা মাত্রই, বলা মাত্রই প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দরুদ শরীফ পড়া ওয়াজিব। একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যায়, বারবার পড়তে পারবেন। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন নবীজির শান মান এত বেশি, এত বেশি। ইমাম মালিকের মোহাব্বতটা কিরকম শুনেন। ইমাম মালিক মদিনা শরীফে সারা জীবন কেটেছেন। মদিনা শরীফে তিনি অলিতে গলিতে হেঁটেছেন, কিন্তু তার পায়ের ভিতরে জুতা তিনি রাখেন নাই। আল্লাহু আকবার! কি ভালোবাসা! ওনাকে তার বক্তবিন্দারা প্রশ্ন করলেন, ও ইমাম মালিক হুজুর, আপনার এই যে উত্তপ্ত গরম বালুর উপরে যখন সূর্যের তাপ পড়েছে, বালুগুলো আরো গরম হয়ে গিয়েছে, মানুষ খালি পায়ে হাঁটতে পারে না তো দূরের কথা, জুতা নিয়েও হাঁটতেও কষ্ট হয়ে যায়। ওই ইমাম মালিক, আপনি জুতা ছাড়া কেমনে হাঁটেন? কারণটা কি? এই গরমের ভিতরে জুতা ছাড়া হাঁটেন কেমনে? এটা অসম্ভব জিনিস, অসম্ভব না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার ভক্তরা, তোমরা শুনো শুনো, এই যে মদিনার অলিতে গলিতে আমি জুতা ছাড়া হাঁটি কেন? কারণটা হলো এই মদিনার অলিতে গলিতে আমার প্যারা হাবিব, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক লেগেছে। আমি মালিকের কিভাবে পা জুতা বহন করে লাগে। আল্লাহু আকবার! কিরকম ভালোবাসা! ও আমার ভাইরা, কি গরম আমরা পেয়েছি! এই গরমটা সে গরম নাই যেটা আরব ভূমিতে গরম। ইমাম মালিক জুতা ছাড়া আরবের অলিতে গলিতে বালুর উপরে হেঁটেছেন সারা জীবন। কিভাবে সম্ভব? একমাত্র সম্ভব হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নবীজির ভালোবাসা যদি অন্তরে রাখি, গরম কি লাগবে? লাগবে? রাজি আছি তো? শুনবেন তো ইনশাল্লাহ? মনোযোগ দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ নবীজির মোহাব্বত আমাদের অন্তরে ফয়দা করে দিন। আমরা সকল বেলা আমিন। এবার আসুন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে খেয়াল রাখেন, কোন নবীর জন্য এই কথা বলেন নাই, কোন রাসূলদের জন্য এই কথা বলেন নাই, কোন সৃষ্টি জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেন নাই। শুধুমাত্র তিনি তার প্যারা হাবিবের জন্য বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব্বুল আলামিন এবং আমার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীজির প্রতি দরুদ ও সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন না। কে পড়ে? আল্লাহ এবং তার ফেরেশতারা, আল্লাহ এবং তার ফেরেশতারা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এবার নির্দেশ দিলেন, প্রথমে আল্লাহ নিজে করেন, ফেরেশতারাও করেন, এরপর আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। কারা? জোরে বলেন, কারা? ও ঈমানদাররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা, আমি পড়ি আমার হাবিবের প্রতি দরুদ শরীফ, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়তে থাকো। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে নবীর জন্য আল্লাহ নিজে দরুদ শরীফ পড়ে, ফেরেশতারাও পড়ে, সেই নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কিরকম বেশি? শুনুন, আমরা তো এই কদমতলা আসকার আলী শুকানি জামে মসজিদে বসে বসে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়েছি। এই দরুদ শরীফ সাথে সাথে চলে গিয়েছে নবীজির রওজা মুবারকে। সুবহানাল্লাহ। আমরা যদি বিশ্বাস করেন, হাদিসের ভিতরে এসেছে, আপনি যতবার নবীজির নাম স্মরণ করেন, নবীজির নাম জিকির করেন, নবীজির প্রতি দরুদ সালাম যতবার পড়েন, ততবার আপনার বাপের নাম, দাদার নাম, আপনার নাম, ঠিকানা ধরে ধরে আল্লাহর রাসূলের রওজা মুবারকে আপনার নামে জিকির করা হয়। সুবহানাল্লাহ। কি অবাক না? কি অবাক না? আল্লাহ তাআলার স্পেশাল ফেরেশতা নিয়োজিত করেছেন সারা পৃথিবীতে, সারা জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ফেরেশতা নিযুক্ত করেছেন। তাদের একটি মাত্র কাজ, সারা পৃথিবীর বুকে কোন জগতের মানুষ, কোন জগতের সৃষ্টি আমার মুহাব্বতের হাবিবের প্রতি দরুদ সালাম পেশ করেছে। ওই দরুদ সালাম কে পড়েছে, তার নাম ঠিকানা সহকারে লিস্টি করেন, কতবার দরুদ শরীফ পড়েছে, যতবার পড়েছে ততবার নবীজির রওজা মুবারকে গিয়ে নবীজিরকে ওই ফেরেশতারা শোনাতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি একবার পড়েন, একবার রাসূলের রওজা মুবারকে আপনার নাম ঘোষণা হয়, যদি 500 বার দৈনিক পড়েন, 500 বার আপনার নাম রাসূল মুবারকের রওজা মুবারকে আপনার নামটা তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বলুন না সাল্লাল্লাহু। এই যে রাসূলের উপরে দরুদ শরীফ একটা পড়েছি, এটাও সাথে সাথে ফেরেশতারা রাসূল পাকের রওজা মুবারকে আপনার নাম, বাপ দাদার নাম সহকারে তেলাওয়াত করতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ফেরেশতারা একটু লক্ষ্য রাখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ওই ফেরেশতারা প্রতিদিন, আপনি যদি প্রতিদিন তেলাওয়াত করেন, হাঁটতে পড়তেছেন, বসে পড়তেছেন, দাঁড়িয়ে পড়তেছেন, কাজকর্ম করতেছেন, এরপরেও মুখের ভিতরে, জবানের ভিতরে দরুদ শরীফ আপনি পড়তেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়িন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা ছোট একটি দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারবো না আমরা? ছোট দরুদ পারবো না? বুখারীর ভিতরে
মুসলিম শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে, সিয়াসিত্তার ভিতরেই নবীজির হাদিস যখন বর্ণনা করা হয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিনা সমস্ত সাহাবীরা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট একটি দরুদ পড়ে না? পড়ে কিনা? এই ছোট একটি এই দরুদটা আমরা পড়তে পারবো না? পারবো কিনা? যদি আমরা এই দরুদটা হাঁটতে, বসতে, উঠতে আল্লাহ তাআলা জিকিরের পাশাপাশি যদি নবীজির প্রতি এই ছোট একটা দরুদ পড়তে পারি, রাসূলের রওজা মোবারকে 24 ঘন্টা যদি আপনার জবানে যদি 1000 বার যদি রাসূলের পাকের উপরে দরুদ শরীফ পড়তে পারেন, 1000 বার রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা আপনার নামে জিকির করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদমতলা বাজারে আসকার আলী সুখানে জামে মসজিদে আপনার অমুকে আল্লাহ তাআলার অমুক বান্দা, আপনার প্রিয় উম্মত, অমুকের উম্মত, অমুকের ছেলে অমুক আপনার প্রতি একবার দরুদ শরীফ পড়েছে, 2 বার পড়েছে, 3 বার পড়েছে, 100 বার পড়েছে, প্রতিদিন পড়তে আসে আপনার প্রতি, প্রতিদিন আপনার নাম রাসূলের রওজা মোবারকে আপনার রাসূলকে ফেরেশতারা শোনাতে থাকে। সুবহানাল্লাহ। এরকম সারা পৃথিবীতে রাসূলের আশিকেরা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? মনে রাখবেন, একদিন পড়েছেন, 2 দিন পড়েছেন, 2 দিনে রাসূলের রওজা মোবারক আপনার নাম তেলাওয়াত হয়েছে, প্রতিদিন পড়েছেন, 1 সপ্তাহ পড়েছেন, 2 সপ্তাহ পড়েছেন, 1 মাস পড়েছেন, 1 বছর পড়েছেন, পড়ার রানিং করেছেন, করতে করতে যত বছর রাসূলের রওজা মোবারকে দরুদ শরীফ পড়েছেন, তত বছর রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা আপনার নামটা তেলাওয়াত করতেছেন। রাসূল শুনতে পায় কি পায় না? রাসূল শুনতে পায় কি পায় না? রাসূলুল্লাহর যদি আপনার নাম শোনা মাত্রই যদি আপনার নামটা রাসূলের মুখ থেকে যদি একবার রিপিট করা হয়, আপনার ভাগ্যটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বলবে কদমতলার অমুকের বাড়ির অমুকের ছেলে অমুকে আপনার নাম তেলাওয়াত করেছে, আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে, আজকে অনেক বছর যখন বারবার আপনার নামটা রাসূলের রওজা মোবারকে তেলাওয়াত করবে ফেরেশতারা, আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা বলো তো আজকে অনেক দিন বলতেছ ওই মুখ ব্যক্তি আমার অমুক উম্মত আমার প্রতি দরুদ শরীফ পড়েছে, এটার নামটা তুমি আবার বলো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব যদি বলে, ও ফেরেশতারা ওই ব্যক্তির নাম আবার বলো, মনে রাখবেন আপনার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনার ঠিকানা জানে কিনা? জানে কিনা? ঈমান আছে কিনা? ফেরেশতারা বলে কিনা? বলে। রাসূল যদি বলে অমুক ব্যক্তি অমুক জায়গার, রাসূলুল্লাহর রওজা মোবারক কোথায় আর আপনি কোথায়? আপনার নামটা যদি আল্লাহ রাসূল বলে অমুকের ছেলে অমুক আব্দুর রহমান আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে প্রতিদিন, আল্লাহ রাসূল বলে আমার আব্দুর রহমান পড়েছে, তার ঠিকানাটা আবার বলো। আল্লাহর হুকুমে, মনে রাখবেন আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে আপনার সাথে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? যখন চাই কি চাই না? আল্লাহ আপনার পেয়ারা হাবিবকে আমাদের মৃত্যুর আগে একবার হলেও দেখার সৌভাগ্য আমাদেরকে করে দিন। আমরা সকলবেলা আমিন। তার রাসূলকে দেখতে হলে দরুদ শরীফ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? মনে রাখবেন রাসূলকে দেখার সহজ উপায়, সবসময় পুত পবিত্র থাকবেন, ঘুমাবার সময় উজু করে ঘুমাবেন, যে বিছনা ঘুমাবেন ওই বিছনা পবিত্র, রাসূলুল্লাহর সবসময় পবিত্র, সমস্ত দেহ মুবারক রাসূলুল্লাহর পবিত্র। তাহলে আপনি যে জায়গায় থাকবেন রাসূলকে যদি দেখতে চান, আমার এই কথাটা ফলো করবেন, এই কথাটা ফলো করবেন, আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, রাসূলের মুহাব্বতের সুন্নতগুলো ছাড়বেন না, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আর বেশি বেশি হাঁটতে, বসতে, উঠতে, যে কোনো মুহূর্তে সাল্লাল্লাহু যে কোনো দরুদ পড়বেন, রাসূলের এই জিকিরটা করবেন, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এরপরে যখন ঘুমাতে যাবেন উজু করে ঘুমাবেন, উজু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমাবেন। এরপরে ঘুমাবেন যে বিছনায়, ওই বিছনা হতে ভূত পবিত্র, এবং আপনি ঘুমানোর সময় রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমাবেন। খেয়াল করেন আপনারা,
রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন আর কল্পনা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমি দরুদ শরীফ পড়তেছি, আপনাকে দেখতে চাই। আমিন বলেন না? এটা যখন বলে ঘুমাবেন, প্রতিদিন এভাবে আমল করেন, দেখবেন 100% বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সশরীরে স্বপ্ন যোগে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে রাসূলকে দেখার তৌফিক দান করুন, আমরা সকালবেলা আমিন। আল্লাহ তাআলা বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দিন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সিরাতুন নবী এবং মিলাদুন নবী, আমাদের দেশের ভিতরে এই দুইটা বস্তু নিয়ে মারামারি আছে না নাই? জোর বলেন, আছে না নাই? কেউ বলে মিলাদুন নবী মানি, কেউ বলে কি সিরাতুন নবী, কেউ বলতেছে মিলাদুন নবী, কেউ সিরাতুন নবী মানে না, শুধু মিলাদুন নবী। এটা নিয়ে ঝগড়া বিবাদ। এক গ্রুপ বলতেছে মিলাদুন নবী, সিরাতুন নবী নাই, আরেক গ্রুপ বলছে না মিলাদুন নবী নাই, সিরাতুন নবী। আপনি বলেন সিরাতুন নবী অর্থ কি আর মিলাদুন নবী অর্থ কি? সিরাত জীবন বৃত্তান্ত, মিলাদ জন্ম বৃত্তান্ত। এবার আসেন, যদি বলা হয় সিরাতুন নবী তাহলে কি হবে? নবীজির জীবন বৃত্তান্ত। যদি বলা হয় মিলাদ অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী নবীজির জন্ম বৃত্তান্ত। এখন বলেন, মানুষ যদি জন্ম না হয় তার কি সিরাত থাকে? তার কি জীবনী থাকে? বলেন না। ব্যক্তি যদি পৃথিবীতে জন্ম না হয় তার কি সিরাত হবে? তার কি জীবনী হবে? তো জীবনও তো নাই। আমাদের সমাজে শয়তান এমনভাবে গ্রাস করছে, এমনভাবে গ্রাস করে সহজ বিষয়টাও বুঝি না। মিলাদ নবী আর সিরাতুন নবী মারামারি, এটা শয়তানের তীর। মিলাদুন নবী যদি আপনি না মানেন ঈমান থাকবে না, ঠিক তেমনি সিরাতুন নবী যদি আপনি না মানেন, না অনুসরণ করেন, আপনার ঈমান থাকবে না। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। জোর বলুন না, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, কিয়ামতকে যারা বিশ্বাস করো, কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নিকাশ হবে, এটা তোমরা যারা বিশ্বাস করো, তোমরা আমার বেশি বেশি জিকির করো। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির। দ্বিতীয় নম্বর হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা আমার জিকির করবে আর আমার হুকুমগুলো পালন করবে। আরেকটি ওয়ার্ডার হলো তুমি মানুষ হিসাবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনীটাই তুমি ফলো করবে। সুবহানাল্লাহ। তুমি আদর্শ করবে মুহাম্মদ রাসূলুল্লাহর। তুমি যদি ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, প্রকৃত মানুষ যদি দাবি করো, আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মানুষ যদি তুমি দাবি করো, তোমার আদর্শ, রীতিনীতি, জীবন জিন্দেগি পরিচালনা করবে একজনকে দেখে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাই একটু লক্ষ্য রাখবেন, রাসূলের সিরাত যদি না মানেন আপনার ঈমান থাকবে না। রাসূলের সিরাত আপনি মানতেই হবে, এমনকি রাসূলের সিরাত অনুযায়ী জীবন আপনি গঠন করতে হবে। রাসূল বাল্য জীবনে কিরকম ছিল, যুবক জীবনে কিরকম ছিল, বৃদ্ধ জীবনে কিরকম ছিল, ঠিক তেমনি আপনি ওটা ফলো করতে হবে। শুধু তাই নয়, রাসূল পরিবার জীবনে কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, মানুষের সাথে ব্যবহার কেমন ছিল, রাসূলের প্রত্যেকটা কর্মকাণ্ড আপনি মানুষ হিসাবে অনুসরণ আপনি করতেই হবে। এই নির্দেশটা কার? কার? আল্লাহর। আল্লাহ তাআলা এখানে বলেছেন, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, অবশ্যই তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ তুমি মানতেই হবে। আমার ভাইয়েরা একটু লক্ষ্য রাখবেন, আমরা যারা মানুষ, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইমানদার,
নামাজও পড়ি, রোজা পালন করি, হজ করি, উমরাও করি, দান সদকাও আমরা বেশার কম সবাই করি, কিন্তু আদর্শ মানতে গিয়ে আমরা অমুক ফিরের আদর্শ, অমুক বাবার আদর্শ, অমুক ব্যক্তির আদর্শ আছে না নাই? মনে রাখবেন, আপনি মানুষ হয়ে কোনো সাধারণ মানুষের আপনি আদর্শ মানা যাবে না। আমাদের দেশের ভিতর লক্ষ্য রাখবেন, অমুক ব্যক্তির আদর্শ, অমুক ব্যক্তির আদর্শ আছে না নাই? আছে না নাই? অমুক আদর্শের সৈনিক, অমুক বাবার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক আছে না নাই? মনে রাখবেন, আপনি যে দল করেন কোনো আপত্তি নাই। দল পৃথিবীতে করতেই পারেন, এটা আল্লাহ তাআলার একটি বিধান। যেই দল করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাসস করেন, বাসস করেন, যে দল আপনি করেন এটা আপনার মনের ইখতিয়ার। কিন্তু মনে রাখবেন, আপনি আল্লাহ রসুলের আদর্শ যদি মানেন, সাধারণ মানুষের আদর্শ ফলো করেন, আর ওই আদর্শের সাধারণ মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম যদি করেন, আপনার ঈমান শুধু তাই নয়, আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন। এই নির্দেশটা কার? এই নির্দেশটা কার? আল্লাহ তাআলা এই সূরা আহজাবের ভিতরে বলেছেন। তাহলে আমার ভাইয়েরা একটু লক্ষ্য রাখেন, আপনি নামাজও পড়েছেন অথচ আপনার ঈমান, জরবানা ঈমান, যাকাতও দিয়েছেন ঈমান নাই, রোজা রেখেছেন ঈমান নাই, তাহলে নামাজ রোজা কবুল হবে না? কবুল হবে? মনে রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ যদি ফলো না করেন পরিপূর্ণভাবে, আপনি জান্নাত পাবেন না, বরং আপনি ঈমানদারও হবেন না। আল্লাহ তাআলার রাসূলের আদর্শ পুরো জিন্দেগি ফলো করার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। এবার আসুন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আল্লাহ তাআলা নিজে বললেন। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহর মুহাব্বত পেতে চাও। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? চাই কি চাই না? কে না চায়? যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সব কিছু দিলেন, আরামে রাখলেন, নিয়ামতে ভরপুর করে দিলেন, তার মুহাব্বত আমরা চাই কি চাই না? জোরে বলো না, চাই কি চাই না? এইবার আল্লাহ কি বলছেন? আল্লাহ আমাদেরকে বলছেন। কাকে? আমাদেরকে ইন্ডিকেট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা বলো, ইন কুনতুম, নিশ্চয় তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও? আমরা তো অবশ্যই চাই কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা এইবার বলছেন, আমার ভালোবাসা পাইবা কিভাবে? শুনো, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার ভালোবাসা পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী নিজের জীবন জিন্দেগি পরিচালনা করো। সুবহানাল্লাহ বলেন না? এত আস্তে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলকে ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? পাওয়া যাবে? রাসূলের নাম সব জায়গায় আছে না নাই? আছে। আজানে আছে না নাই? একামতে আছে না নাই? নামাজে আছে না নাই? হজে আছে না নাই? যাকাতে আছে না নাই? রোজার ভিতর আছে না নাই? কোন জায়গায় নেই? কবরে আছে না নাই? হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আছে না? তাহলে আপনি রাসূলকে কিভাবে বাদ দিবেন? মানুষের আদর্শ ফলো করেন, আপনি কি মুসলমান? ডাইরেক্ট আপনি কাফের হয়ে গেলেন। আপনার নাম কানা মুসলমান, আপনি রাসূলের জীবনই ফলো করেন না, রাসূলের আদর্শ ফলো করেন না, কিসের মুসলমান আপনি? কিসের ইমানদার? আপনি তো অন্য ধর্ম থেকেও খারাপ হয়ে গেছেন, ঠিক কিনা? এটা কার কথা? না আমি নিজ থেকে বানাই বলছি? সূরা বাকারার আয়াত,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা পেতে চাও, আল্লাহ বলতেছেন যদি আমার ভালোবাসা পেতে চাও তুমি আমার পেয়ারা হাবিবকে অনুকরণ করো, মোহাব্বত করো, তাহলেই আমার ভালোবাসা পাবে। শুনো, শুধু আমার ভালোবাসা পাবে তা না, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমার আর কোনো চিন্তা নাই, তোমার আর কোনো চিন্তা নাই। আমি তোমার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চাই? আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। নিজে বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহর দয়ার সাথে কারো দয়ার তুলনা নাই। আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির জীবনে গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই নয়, ওই ব্যক্তির সম্মানগুলো আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি যদি একবার দরুদ শরীফ পড়া হয়, হাদিসের ভিতরে এসেছে একবার যদি কোনো ব্যক্তি রাসূলের প্রতি দরুদ শরীফ পেশ করা হয়, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ ডিলিট করে দেন। সুবহানাল্লাহ। ভাই আমরা যে আমল করি, এই আমলের পাশাপাশি কিন্তু গুনাহ ডিলিট হয় না। আমলও করেছি, গুনাহও আছে, আছে না ভাই? গুনাহ নাই আমাদের? সবার তো গুনাহ আছে, কেউ কি বলতে পারবেন না গুনাহ নাই? শুধু নবীদের গুনাহ নাই, আর সবার গুনাহ আছে। ওই নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, আমল করেছেন, আমল লেখা হয়েছে, গুনাহ করেছেন, গুনাহ লেখা হয়েছে, কিন্তু কোনোটা ডিলিট হয় নাই। কিন্তু আল্লাহর হাবিবের প্রতি একবার যদি দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ আমি মুছে ফেলে দিই। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। শুধু তাই নয়, ওই ব্যক্তির প্রতি 10টি রহমত নাজিল করি, 10টি গুনাহ মাফ করে দিই। শুধু তাই নয়, তার সম্মান যতটুকু রয়েছে 10 গুণ বেশি আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার, রাসূলের মুহাব্বতের বান্দার আমি সম্মানগুলো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেছেন? 10 গুণ সম্মান বাড়িয়ে যাবে, 10টা গুনাহ ডিলিট হবে, 10টা নেকি লেখা হবে। এমনকি আপনার নাম, আমি আগেই বলেছি, আপনার নাম যতবার পড়বেন ততবার রাসূল রওজা মুবারকে তেলাওয়াত হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলকে যদি কিরকম ভালোবাসতে হবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু, খেয়াল করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হযরত আনাস বিশিষ্ট সাহাবী, যিনি 10 বছর রাসূলের খাদেম ছিলেন, ওই রাসূলের সাহাবী বলতেছেন আল্লাহর প্রিয় হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম, প্রকৃত ঈমানদার হতে পারবে না। কি হতে পারবে না? প্রকৃত ঈমানদার কি? খেয়াল করেন, অন্য মনস্ক না হই। প্রকৃত ঈমানদার আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম হাদিস, তিরমিজি শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না হাত্তা কুনা আহাব্বা ইলাই, রাসূলকে ভালোবাসতে সব থেকে বেশি কি মান ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমার পিতামাতা, তোমার ছেলে সন্তান, তোমার ধন দৌলত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি, সমস্ত কিছু থেকেই, শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল থেকে, পৃথিবীর সমস্ত মানুষকে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষ থেকে তুমি যদি রাসূলকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমানদার নয়। তাহলে খেয়াল করেন এবারে, তাহলে যদি আপনি ঈমানদার কিভাবে হবেন? রাসূল আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আপনি করেন না, অথচ আপনি আশিক রাসূল হয়ে গেলেন। তো এটা কি আশিক রাসূল? আপনার পিতা মাতা, সম্পদ সন্তনি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকেও রাসূলকে কমিয়ে ফেলেন, অথচ রাসূলকে ভালোবাসতে ব্যবসা থেকেও বেশি। কিভাবে? রাসূল আদর্শ ব্যবসার ভিতরে আপনি কাটাতে হবে, চলাফেরা সমস্ত কাজ করবে, রাসূল আদর্শ ফলো করতে হবে। যদি ফলো করতে পারেন তাহলেই আপনি প্রকৃত ঈমানদার।
বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি এই ব্যবস্থা করতে পারেন তাহলেই রাসূলকে পরিপূর্ণ ভালোবাসা হবে। আর রাসূলকে যদি পরিপূর্ণ ভালোবাসতে পারেন তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে জান্নাতুল ফেরদাউস? সুন্দর চাই কি চাই না? গরম সবার কাছে লাগে, লাগে কি না? আমাদের রাসূলের মহব্বত অন্তরে আছে না নাই? একটু রাসূলের মহব্বত নিয়ে শুনেন, দেখবেন গরম যাই লাগুক না কেন এটা সমস্ত কিছু আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। কে? আল্লাহ। রাসূলের একজন আনসার সাহাবী, রাসূল কিরকম ভালোবাসতেন সাহাবীরা, এমনি সামনে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এই ঘোষণা আল্লাহ পায় নাই, আর সাহাবী কেরাম পায় নাই। দুনিয়া থাকতে সার্টিফিকেট পেয়ে গেছেন শুধুমাত্র আশারা মুবাশশারা 10 জন, এটা আমরা নামকা জানি, কিন্তু অসংখ্য অগণিত রাসূলের সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই 10 জনের ভিতরে খেয়াল রাখবেন, 10 জনের ভিতরে আয়েশার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম আছে, হাসান হোসেনের নাম আছে, কিন্তু রাসূলুল্লাহ বলছে এরাও জান্নাতি। হাসান হোসেন হলে জান্নাতের যুবকদের শ্রদ্ধা। অসংখ্য সাহাবী, হযরতে আনাস জান্নাতি মানুষ, সার্টিফিকেট পেয়েছে অসংখ্য অগণিত। সাহাবীরা কিরকম মুহাব্বত করেছেন। রাসূলের একজন আনসার সাহাবী রাসূলের কাছে এসে হাউমাউ করে কান্না করা শুরু করলো। প্রতিদিনই মনটা মলিন করে আনসার সাহাবী বসে থাকতেন, রাসূলের পিছনে নামাজ পড়তেন, রাসূলকে মুহাব্বত করতেন, রাসূল যা বলতেন তাই শুনতেন, কিন্তু সব সময় ওই আনসার সাহাবীর মনটা থাকতো নারাজ। মনটা থাকতো কি? নারাজ। হঠাৎ করে রাসূল লক্ষ্য করলেন ওই আনসার সাহাবীর মনটা নারাজ। রাসূল বলে, ও আনসার সাহাবী, তোমার মনটা মলিন কেন? মলিন কেন? অনেক দিন আমি লক্ষ্য করলাম সাহাবীরা হাসে আর তোমার মনটা মলিন, কারণ কি? এই কথা যখন রাসূল বলতে দেরি, আল্লাহর হাবিবের আশিকে রাসূল, আশেক আনসার ওই রাসূলের আদরের সাহাবী চোখের পানি দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহু আকবার! কি ভালোবাসা! রাসূল বলো, আমার সাহাবী, কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করো? কারণটা কি? ওই আনসার সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা স্পেশাল নবী, স্পেশাল মানুষ, মহামানুষ, সমস্ত নবীদেরই আপনি সরদার। কারণটা আপনার মর্যাদা সবার ঊর্ধ্বে থাকবে, যেহেতু সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে হলেন আপনি, নবীদের জগতের ঊর্ধ্বে হলেন আপনি, তাহলে আপনার মর্যাদা বেশি না কম? বেশি। ওই আনসার সাহাবী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু আপনার মর্যাদা সবচেয়ে বেশি, তাহলে আপনাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাত তো সেরকম জান্নাত হবে, ঠিক না? সাহাবী দেখছেন কি ভালোবাসা, কি মহব্বত। বলতেছেন, ও রাসূল, আপনার মর্যাদা যেহেতু সবার থেকে বেশি, আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে বড় মেহমান আল্লাহ তাআলা আপনাকে করবেন, কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগে, মহব্বত লাগে, মনটা এই কারণে মলিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন একটা, আমরা থাকবো আর একটা। দুনিয়াতে যেরকম সারাক্ষণ আপনাকে যদি একটা মুহূর্ত যদি না দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ হয়ে যায়, কোনো কাজ আমি করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। কিরকম মুহাব্বত রাসূলকে করেছে। আনসার বলে, আল্লাহ রাসূল, একটা সেকেন্ড যদি আপনাকে না দেখি আমার কোনো কাজে মন বসে না, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে আপনার পিছনে নামাজ না পড়লে আমার তৃপ্তি লাগে না, আপনার চেহারা মুবারক না দেখলে আমার মনটা প্রশান্তি হয় না, ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন মারা যাব আমরাকে দেওয়া হবে আরেকটা জান্নাত। আপনি হলেন শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী হলেন আপনি, আপনাকে দেওয়া হবে আরেকটি জান্নাত, আমাদেরকে দেওয়া হবে আরেকটি জান্নাত, কিন্তু এই দুই জায়গায় জান্নাতে আমরা তো আপনাকে দেখতে পাবো না। আল্লাহু আকবার! কি কথা! প্রশ্ন জাগে না এরকম? আমাদের জাগে না? আপনাদের জাগে কিনা? আমরা থাকবো এক জায়গায় জান্নাতে, রাসূল থাকবো আর এক জায়গায়, তো রাসূলের সাথে কি দেখা হবে? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? তো তাহলে সিনিয়রই না,
বেশ কম আছে কিনা? তা রাসূল থাকবে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে থাকবে রাসূল। তাহলে আমাদের জান্নাত হবে ছোটখাটো জান্নাত, ও রাসূলকে সাথে দেখা হবে। আর বলো দেখা হবে? এই সাহাবীর প্রশ্নটা এটা। এই কারণে এই আনসার সাহাবী শুধু প্রতিদিনই কান্না করে মোহাব্বতে। কার মোহাব্বতে? রাসূলের। কার মোহাব্বতে? কির ভালোবাসা। আমাদের ভালোবাসা আর সাহাবীর ভালোবাসা পার্থক্য দেখেন। আল্লাহর হাবিব ওই সাহাবীর এই কথা শুনে, কান্না শুনে, সাথে সাথে আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহর হাবিবের আলহামদুলিল্লাহ বলেন, জরবার আলহামদুলিল্লাহ। এটাও একটা আল্লাহর নিয়ামত। এটা কি? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই যে প্রচণ্ড গরমে আল্লাহ তাআলার একটি নিয়ামত বাতাস ঠান্ডা করে। দেন পাখাগুলো দেন, পাখা এটা বন্ধ করে দেন, তাহলে কথা বলতে কষ্ট হবে। বলুন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী প্রশ্ন করেছেন, মনে আছে আপনাদের? না বাতাস দিয়ে মনে আর গেছে কই? মনে আছে? ওই সাহাবীর রাসূলকে প্রশ্ন করতেছেন, কান্না করতেছেন। কি কান্না? হাউমাউ করে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ জান্নাত দিবেন একটা, আমরা থাকবো আরেকটা, আমরা তো দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাবো না। এই কথা শুনে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলকে পাঠিয়ে দিলেন সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। সূরাতুন নিসার 69 নম্বর আয়াত পাঠিয়ে দিলেন জিব্রাইলকে পেয়ে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার ওই রাসূলের আনসার সাহাবী আমার বান্দা রাসূলকে প্রশ্ন করেছে, আমার রাসূলকে কি জান্নাতে তারা দেখতে পাবে? শুনো শুনো, আমার ওই মোহাব্বতের বান্দাকে বলো, আমার ওই মোহাব্বতে আশিকে রাসূলকে বলে দাও, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আমার হুকুমগুলো মান্য করবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম যারা মেনে চলবে। কার হুকুম? কার হুকুম? আল্লাহ এবং তার রাসূলের হুকুম। এবং শুধু তাই নয়, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন যারা চালাবে, আদর্শ অনুযায়ী যারা নিজের জীবন জিন্দেগি চালাবে, আল্লাহ তাআলা বলেছেন তারা আমার নিয়ামতগুলো পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আর আমার নিয়ামতের ভিতরে, জান্নাতের ভিতরে শুধু তা নয়, দুনিয়াতে যারা যার সাথে মোহাব্বত থাকবে, দুনিয়াতে যারা যার অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে শুধু তাই নয়, জান্নাতেও তারা তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীগণ যারা নবীকে ভালোবাসবে তারা নবীর সাথে থাকবে। শুধু তার সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যারা শহীদ হয়েছেন তারাও নবীর সাথে থাকবেন। যারা সিদ্দিকিন, সত্যবাদী, দুনিয়াতে সত্য প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, তারাও কার সাথে থাকবে? জোরে বলেন, কার সাথে? সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, শহীদ হয়েছে, তারাও থাকবে আল্লাহর নবীর সাথে। যারা নিজে সত্যবাদী, সত্যের দাওয়াত দিয়েছে, সত্য অনুযায়ী পৃথিবী শাসন করেছে, তারাও নবীর সাথে থাকবে। এমনকি সালেহীন, যারা ইবাদতকারী বান্দা, যারা আল্লাহ তাআলার বান্দা, শুধু তাই নয়, যারা উলামায়ে কেরামকে মোহাব্বত করেছে, যারা কোরআনকে মোহাব্বত করেছে, যারা রাসূলকে মোহাব্বত করেছে, তারা রাসূলের সাথে উলামায়ে কেরামের মোহাব্বতের কারণে আল্লাহ হাবিবের সাথে জান্নাতে একসাথেই থাকবে। সুবহানাল্লাহ, যারা বলুন না সুবহানাল্লাহ।
আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবং জান্নাতে রাসূলের সাথে একসাথে থাকতে চাই কি চাই না? বলুন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে রাসূলের সাথে থাকার তৌফিক দান করুন, আমরা সকলে বলে আমিন। এবার জামি তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, এটাও আনাস থেকে বর্ণিত এবং আবু হুরায়রা থেকে বর্ণিত, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহিয়া ফিল জান্নাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যারা আমাকে মোহাব্বত করবে, আমার জীবন জিন্দেগি অনুকরণ করবে, তারা আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে এসেছে এইভাবে দেখাইছে, দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, পাশাপাশি না? দুইটা আঙ্গুল আমাদের পাশাপাশি কিনা? ঠিক তেমনি আল্লাহর হাবিব বলে, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহিয়া ফিল জান্নাহ। যারা আমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, এবং শুধু তা নয়, আমার জীবন জিন্দেগি সমস্ত কিছু অনুকরণ করবে, পরিবারে আমার জীবন জিন্দেগি অনুসরণ করবে, সমাজে করবে, রাষ্ট্রে করবে, তাহলে তারা আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে, পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা রাসূলের অনুকরণ দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রাসূলের আদর্শ ফলো করবো তো ইনশাআল্লাহ। কে কে রাসূলের আদর্শ ফলো করবেন? হাত তুলেন, আল্লাহকে দেখান। কে কে হাত তুলবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ ফলো করার তৌফিক দিন। আপনি যেই দল করেন, ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনি যেই দল করেন কোনো সমস্যা নাই, তবে দল করার সময় আপনি মনে রাখবেন, আমার আদর্শ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের আদর্শের বাইরে আমি একটা কাজ করতে পারবো না। এটাই হলো আদর্শ। শুধুমাত্র দাঁড়িয়ে রাখা এটা আদর্শ শুধুমাত্র মনে করি, জুব্বা গায়ে দেওয়া আদর্শ মনে করি, টুপি মাথার দেওয়া আদর্শ মনে করি, ঠিক না? দুরূদ শরীফ পড়া মাত্র এটা আদর্শ মনে করি, শুধুমাত্র এটাকে আদর্শ। আর মিলাদ ক্যাম্প করলাম, জিলাপি খাইলাম, সিরাত মাহফিল করলাম, মিলাদ মাহফিল করলাম, এটা শুধু আসলে আদর্শ? এটা ভালোবাসা না। আপনি ভালোবাসেন কাকে? যাকে আপনি ভালোবাসেন তার অনুকরণ আপনি মেনে নিতে হবে। আপনার স্ত্রীকে ভালোবাসেন বলেন, খেয়াল করেন, স্ত্রীকে বলেন তোমাকে আমি ভালোবাসি, সবাই তো স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসে কিনা? তো স্ত্রীর কথা যদি আপনি না শুনেন, এটা কি ভালোবাসা হলো? স্ত্রী বললে আমাকে একটা শাড়ি কিনে দাও, আপনি বললেন আমি পারবো না। টাকা থাকা অবস্থায় আপনি বলবেন আমি পারতাম না। স্ত্রীকে স্ত্রী বলে তুমি তো আমার ভালোই বাসো, ঠিক না? স্ত্রী কথা করে রাখলেন, আপনি রাখলেন। স্ত্রী যদি বলে তুমি এই কাজটা করো, স্ত্রীর কথা আপনি ধরলেন না, অথবা স্ত্রী আপনি হুকুম করলেন আর আপনার কথা ধরলো না, তাহলে কি এটা ভালোবাসা? স্ত্রী আপনার কি বলবেন? তুমি আমার কতটুকু ভালোবাসা আমি দেখছি, তুমি আমাকে কতটুকু ভালোবাসা দেখে নিয়েছি, কচু ভালোবাসো। কারণ একটা মাত্র শাড়ি চাইছি, এটা তো হতে পারো না, ঠিক না? তাহলে দেখেন, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি, স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে, আর স্বামী যদি স্ত্রীর কথা মতো অনুসরণ না করে, তাহলে এটা ভালোবাসা হয় না। তাহলে মুখের ভালোবাসা আর কাজে ভালোবাসা এক নয়। মুখে ভালোবাসা বলা যায়, কিন্তু অন্তর দিয়ে কাজে পরিণত করার নাম হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তুহিব্বুনাল্লাহ। তাহলে আপনি কাজে পরিণত করতে হবে। হাঁটছেন কিভাবে? পোশাক আশাক আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যুবক বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, বৃদ্ধ বয়সে রাসূলুল্লাহর আদর্শ, নামাজে দাঁড়াচ্ছেন রাসূল আদর্শ, সমাজে বিচার করতেছেন রাসূল আদর্শ ফলো করবেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন রাসূল আদর্শ ফলো করবেন, আপনি পার্লামেন্টে বসেছেন রাসূল আদর্শ ফলো করবেন, আপনি বিচারে পড়েছেন রাসূল আদর্শ ফলো করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন রাসূল আদর্শ ফলো করবেন, আপনি অফিস আদালতে কাজ করতেছেন রাসূল আদর্শ ফলো করবেন, শরীরে রাসূল আদর্শ ফলো করবেন। তাহলে এটাই হচ্ছে রাসূলের প্রকৃত ভালোবাসা, প্রকৃত রাসূলের আশিক, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? তাহলে আস্তে থেকে অনুকরণ করেন। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা মুহূর্তে রাসূলের আদর্শ অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি